প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, যে রাফাল যুদ্ধবিমান একসময় সম্পূর্ণ ফ্রান্সে তৈরি হতো, সেই রাফালের গুরুত্বপূর্ণ অংশ এখন ভারতে তৈরি হচ্ছে। আর শুধু তাই নয়, ফরাসি কোম্পানি ডেজল্ট অ্যাভিয়েশন এখন ভারতের প্রতিরক্ষা শিল্পকে তাদের বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বানাতে চাইছে। তাহলে কি ভারত সত্যিই বিশ্বের নতুন প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হয়ে উঠছে? আজকের ভিডিওতে জানবেন সেই বড় পরিবর্তনের গল্প। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। মূল আলোচনা হলো, সম্প্রতি ডেজল্ট অ্যাভিয়েশনের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে তারা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় ভারতের সঙ্গে শিল্প সহযোগিতা আরও বাড়াচ্ছে। বর্তমানে ভারতের একাধিক কোম্পানি রাফাল যুদ্ধবিমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করছে। এর মধ্যে রয়েছে টাটা অ্যাডভান্স সিস্টেমস, ডাইনামেটিক টেকনোলজিস, এলটি ও হেল। এই সংস্থাগুলো শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্য রাফাল প্রকল্পের যন্ত্রাংশ সরবরাহ করছে। এর অর্থ হলো, ভারত এখন শুধুমাত্র অস্ত্রের ক্রেতা নয়, বরং বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থার অংশ। কেন এটি গুরুত্বপূর্ণ? এটি শুধু একটি শিল্প সংবাদ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের দীর্ঘমেয়াদী কৌশল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত নীতির অন্যতম লক্ষ্য ছিল বিদেশি প্রযুক্তি ভারতে আনা, ভারতে উৎপাদন বৃদ্ধি করা এবং কর্মসংস্থান তৈরি করা। ডেজল্ট এর সম্প্রসারণ সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করেছে। ভূ রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই পদক্ষেপ। বর্তমান বিশ্বে প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ শৃঙ্খল দ্রুত বদলে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইন্দো প্যাসিফিক চীনের সামরিক উপস্থিতি এবং ইউরোপের নিরাপত্তা সংকট, এসব কারণে পশ্চিমা দেশগুলো উৎপাদনের নতুন নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে। ভারত সেই সুযোগ কাজে লাগাচ্ছে। ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা, দৃঢ় প্রকৌশলী, বৃহৎ শিল্পভিত্তিক এবং দ্রুত বাড়তে থাকা প্রতিরক্ষা বাজার, সব মিলিয়ে ভারত এখন ফ্রান্স সহ পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমএমআরসিএ এবং ভবিষ্যৎ সম্ভাবনায় দেখা যাচ্ছে ভারত বর্তমানে বহু ভূমিকার নতুন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যদি ভবিষ্যতে রাফাল আরও বড় অর্ডার পায়, তাহলে সেই উৎপাদনের বড় অংশ ভারতে হওয়ার সম্ভাবনাও বাড়তে পারে। এর ফলে ভারতে নতুন কারখানা, নতুন প্রযুক্তি, হাজার হাজার দক্ষ কর্মসংস্থান এবং প্রতিরক্ষা রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। ভারতের জন্য লাভ কি? ভারতের জন্য লাভ একাধিক দিক দিয়ে আছে। উচ্চ প্রযুক্তির উৎপাদন, দক্ষ কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগ, রপ্তানি বৃদ্ধি এবং দেশীয় শিল্পের উন্নয়ন। সবচেয়ে বড় বিষয় হলো, ভারত প্রতিরক্ষা শিল্প আন্তর্জাতিক মানের উৎপাদন অভিজ্ঞতা অর্জন করছে। ফ্রান্সের লাভ কি? ফ্রান্সও এতে বড় সুবিধা পাচ্ছে। ভারতের উৎপাদন ব্যয় তুলনামূলক অনেক কম, দক্ষ শ্রমশক্তি সহজলভ্য, বৃহৎ বাজার রয়েছে। এছাড়া ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে ফ্রান্সের অন্যতম কৌশলগত অংশীদার। ফলে এই অংশীদারিত্ব শুধু ব্যবসায়িক নয়, বরং কৌশলগত সম্পর্কও আরও শক্তিশালী করছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে ভারত শুধু রাফাল নয়, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রকল্পের উৎপাদন কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে। যদি প্রযুক্তি হস্তান্তর আরও বাড়ে, তাহলে ভারতের দেশীয় যুদ্ধবিমান, ড্রোন, ইঞ্জিন ও অ্যাভিওনিক্স শিল্প আরও শক্তিশালী হবে। ডেজল্ট অ্যাভিয়েশনের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিচ্ছে, ভারত এখন আর শুধুমাত্র বিশ্বের বৃহত্তর অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় থাকতে চায় না, বরং বিশ্বের অন্যতম প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানিকারক শক্তি হওয়ার লক্ষ্যেই এগোচ্ছে। এই যাত্রা কতটা সফল হবে তা সময়ই বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, ভারতের প্রতিরক্ষা শিল্পে একটি বড় পরিবর্তনের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। আপনার কি মনে হয়, ভবিষ্যতে সম্পূর্ণ রাফাল যুদ্ধবিমান কি ভারতে তৈরি হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।